তোমার রান্না হয়েছে? হ্যাঁ, আমার রান্না বান্না হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তাহলে খেয়ে দিয়ে ঘুমাও, আমার শরীরটা ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে তোমার? কিছু হয়নি, এমনিতে ঘুম আসতেছে। বুঝলাম না। আমি আমি যখনই কল দিই তখনই তোমার ঘুম আসে, মাথা ব্যথা করে, কিছু না কিছু হয়। তোমার সমস্যাটা কি তোমার? কোনো সমস্যাই নেই, ঘুম আসতেছে তার জন্য বললাম যে ফোনটা রেখে দি, ঘুমাই। আর আমি দেখছি যখনই আমি ফোনটা রেখে দিতে যাই তুমি নানান ধরনের প্রশ্ন শুরু করো। আর তুমি কি মনে করছো যে আমি কি অন্য কারোর সাথে কথা বলি? আর আমি যদি অন্য মানুষের সঙ্গে কথা বলতাম তাহলে তো তুমি আমার ফোন ব্যস্ত পাইতে। তুমি আমার নিয়ে তো আজাইরা চিন্তা করো কিসের জন্য? আমি তো ওই ধরনের মেয়ে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আমি তাহলে রাখছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি ফোনটা রেখে দিলাম। কি ব্যাপার, এত বারবার কল দিচ্ছ কেন? দেখতেছো যে আমি ফোনটা কেটে দিচ্ছি। পরিবারের সুখের জন্য প্রবাসে কষ্ট করা মানুষটার বিশ্বাস ভাঙার অধিকার কারণ নেই। যার কাছে স্বামীর জন্য সামান্য সময় নেই কিন্তু অন্যের জন্য অঢেল সময়, এই চরম অবহেলা ও বিশ্বাসঘাতকতা একটি মানুষের মনকে ভিতর থেকে একবারে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।